তৃণমূলের বুথ সভাপতি এবার বুথ লেভেল অফিসার, চাঞ্চল্যকর অভিযোগ বিজেপির। পূর্ব বর্ধমানের কাটোয়ায় কুয়ারা গ্রামের 258 নম্বর বুথে তৃণমূল সভাপতি পুরাণ চন্দ্র ঘোষ, ওই বুথেরই বিএলওর দায়িত্বে রয়েছেন তৃণমূলের বুথ সভাপতি। পার্টি করি কিনা জিজ্ঞেস না করে হাতে নিয়োগপত্র ধরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন, যদিও এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। অন্যদিকে এই বুথেই 59 জনের মৃত ভোটারের অভিযোগ তুলেছে বিজেপি। আমি বিএলও হয়েছি 10/7/2025 তারিখ থেকে। 10/7/2025। কোন বুথের আপনি বিএলও? 258 পাটে। যদি কেউ আমাকে মানে ব্যাপারটা বলি আপনাকে, আমাকে আমাকে যখন বিএলওর অ্যাপয়েন্টমেন্ট দেয়, আমাকে তো কিছু জিজ্ঞেস করেনি তো যে এরকম আপনি পার্টির সঙ্গে যুক্ত কিনা বা কোনো পার্টির বুথ সভাপতি, এসব তো আমাকে জিজ্ঞেস করেনি। আমাকে অ্যাপয়েন্টমেন্ট ধরিয়ে দিয়েছে, আমি কাজ করছি। বারবার আমাদের রাজ্যের বিরোধী দলনেতা অভিযোগ করছেন যে তৃণমূলের দলীয় বুথ সভাপতিদের বেছে বেছে বিএলওর দায়িত্ব দিচ্ছে স্থানীয় প্রশাসন, নির্বাচন কমিশনের চোখে বুড়ো আঙুল দেখিয়ে। তো আজকে আমরা 270 কাটোয়া বিধানসভার অন্তর্গত 258 নম্বর বুথে পরিষ্কার তার প্রমাণ দেখলাম যে তৃণমূলের একজন বুথ সভাপতি তিনিই আবার বিএলও দায়িত্ব পেয়েছেন এবং কাজ করছেন। এবার আপনারা বলুন, রাজ্যের মানুষ বলুন, এই এসআইআর কি নিরপেক্ষ হবে? সেই বুথে কি ওই বিএলও নিরপেক্ষভাবে কাজ করবে? কি করে কাজ করবে আমাদের বিজেপির বিএলএরা? পাত্তাই দেবে না। তো এদেরকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ করব, যে এদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হোক। ওয়েবসাইটে 2002-এর ভোটার তালিকা দেখতে গিয়ে সমস্যা। ভোটার তালিকায় দেখতে গিয়ে সমস্যায় পড়ছেন অনেকেই। এসআইআর ঘোষণার পর থেকেই এই ওয়েবসাইটে যারাই ঢুকছেন যে 2002 সালের ভোটার তালিকায় তাদের নাম রয়েছে কিনা জানতে অনেকেই সমস্যায় পড়ছেন বলে জানা যাচ্ছে। বেশি লোক একসঙ্গে ওয়েবসাইটে ঢুকতে চাইছে বলে সমস্যা জানিয়েছিল কমিশন। চুপি চুপি ভোটে কারচুপি শুরু হয়ে গিয়েছে। ভোটার তালিকার হার্ড কপি কমিশনের ওয়েবসাইটে আপলোড তালিকার মধ্যে বিস্তর ফারাক। গতকাল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এই অভিযোগ করেছিলেন। এই পরিস্থিতিতে নতুন ওয়েবসাইট চালু করল নির্বাচন কমিশন। নতুন ওয়েবসাইটের নাম ceowestbengal.wb.gov.in। ওয়েবসাইটে 2002-এর ভোটার তালিকা দেখতে সমস্যা। এই পরিস্থিতিতে নতুন ওয়েবসাইট চালু করল নির্বাচন কমিশন। আরো বিস্তারিত জানতে টেলিফোনে কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। রুমা, অনেকেই যারা 2002-এর ভোটার তালিকা ওয়েবসাইটে দেখতে গিয়ে সমস্যায় পড়ছেন, তাদের জন্য নতুন ওয়েবসাইট চালু করলো নির্বাচন কমিশন, কি জানতে পারছো আর এই বিষয়? দেখো, জানি রাখি এসআইআর ঘোষণার পর থেকেই কিন্তু এই সমস্যা দেখা দিয়েছিল। অনেকেই কিন্তু বারবার অভিযোগ করছিলেন যে তারা 2002-এর ভোটার তালিকা তাদের নাম আছে কিনা, বা সেই ভোটার তালিকা দেখতে গিয়ে অনেক সমস্যায় পড়ছেন, খুলছে না অনেকেই বলেছেন। সেক্ষেত্রে কমিশন কিন্তু বারবারই বলছিল যে একসাথে অনেক লোকে ওই ওয়েবসাইট ব্যবহার করতে যাচ্ছেন, খুলতে যাচ্ছেন বলেই কিন্তু এই সমস্যা দেখা দিয়েছে। তারপর আবার কালকে আবার নতুন একটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু একটা অভিযোগ আসে, যেখানে কিন্তু বলা হয় যে যেখানে তাদের হার্ড কপি রয়েছে সেখানে ওয়েবসাইটে যেটা দেখানো হচ্ছে সেটা কিন্তু অনেকটা তফাৎ রয়েছে। সেই নিয়ে একটা বিস্তর অভিযোগ আসে। সেই সমস্ত অভিযোগ আসার পরও কিন্তু সিও দপ্তরের বক্তব্য ছিল যে যেহেতু 4 তারিখ থেকে বিএলওরা যাবেন বাড়ি বাড়ি, তার আগে কিন্তু সমস্ত ওয়েবসাইটের কাজ বা যেই সার্ভারের কাজ কিন্তু ঠিক হয়ে যাবে, কারণ সার্ভারের অনেক সময় ডাউন চলছে। আরো একটা বিষয় বলে রাখি, যেহেতু এনআইসির আন্ডারে ছিল এবং সেক্ষেত্রে সার্ভার কিন্তু শিফট করা হয়েছে স্টেট ডেটা সেন্টারে, সেই জন্য একটু সময় নেবে। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে নতুন ওয়েবসাইট সেটা লঞ্চ করা হয়েছে, যেটা বলা হচ্ছে নতুন অফিসিয়াল ওয়েবসাইট, সেটা হচ্ছে চিফ ইলেকটোরাল অফিসারের যেটা ওয়েস্ট বেঙ্গল, তার নতুন ওয়েবসাইট হচ্ছে ceowestbengal.wb.gov.in। এখান থেকে বলা হচ্ছে যে কোনো ইনফরমেশন, যেটা হচ্ছে ইলেকটোরাল রোল সম্পর্কে হোক বা ইলেকশন সম্পর্কে হোক বা 2002 সালের যেগুলো ভোটার তালিকা সম্পর্কে হোক, সেই ক্ষেত্রে যদি কেউ দেখতে চায় সেক্ষেত্রে কিন্তু এই নতুন ওয়েবসাইটে গিয়ে তারা দেখতে পারবেন। অবশ্যই নতুন ওয়েবসাইট কিছুক্ষণ আগেই কিন্তু বলা হয়েছে নতুন ওয়েবসাইটের কথা। এরপর যখন যারা দেখবেন, এরপর যদি কোনো অবশ্যই সমস্যা থাকবে না এমনটাই বলছে কমিশন। যেহেতু সার্ভার ডাউন চলছিল এবং সার্ভার শিফট করা হচ্ছিল, সেই কারণে কিন্তু এই সমস্যা দেখা দেয়। সেই বক্তব্য। ধন্যবাদ তোমাকে।